বড় সমস্যায় পড়ল ভারত। চমকে উঠবেন পুরোটা শুনলে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে, যা কেবল মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকেই নয়, বৈশ্বিক স্তরেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে এই সংঘাত বহু বছর ধরে চলা বিরোধের ফল। ইরান নিয়মিতভাবে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলিকে যেমন হেজবোল্লাহ এবং হামাস সমর্থন করে আসছে, যা ইসরায়েলের জন্য একটি গুরুতর নিরাপত্তা হুমকি। অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানোর চেষ্টা করে। ইসরায়েল এবং ইরানের সাম্প্রতিক সংঘাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর ছুঁড়েছে, যা এই অঞ্চলের উত্তেজনা চরমে নিয়ে গেছে। এই ঘটনার পরে ইসরায়েলও পাল্টা আক্রমণ করেছে। এই সংঘাত শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং কৌশলগত সম্পর্কের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতের জন্য এই সংঘাত অত্যন্ত জটিল একটি পরিস্থিতি তৈরি করেছে, কারণ ইরান এবং ইসরায়েল উভয় দেশের সাথেই ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইসরায়েল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত সহযোগী, যেখানে ইরান ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের কাছ থেকে ভারত উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম এবং বুদ্ধিমত্তা সহায়তা পায়, যা ভারতের প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ইরান ভারতের বৃহৎ তেল সরবরাহকারী দেশগুলির একটি এবং চাবাহার বন্দর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর। ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে এই দুটি দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। ইসরায়েল এবং ইরান উভয়েরই সমর্থন এবং সহযোগিতা ভারতের জন্য অপরিহার্য, তবে বর্তমান সংঘাতে ভারতের নিরপেক্ষ অবস্থান রাখা কঠিন হয়ে উঠছে। ভারত এই সংঘাতে একটি কৌশলগত এবং ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করার চেষ্টা করছে। একদিকে ভারত ইসরায়েলের সাথে তার দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক রক্ষা করতে চায়, অন্যদিকে ইরানের সাথে তার জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। বন্ধুরা, এমত অবস্থায় বড় সমস্যায় পড়ল ভারত। পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, যুদ্ধ নয় শান্তি চাই এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ইসরায়েল এবং ইরানের মধ্যকার সরাসরি সংঘাত ভারতীয় অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। প্রধানত লোহিত সাগর এবং সুয়েজ খাল দিয়ে ভারতের ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার সঙ্গে বিশাল বাণিজ্য হয়। লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর হামলা বেড়ে গেছে, বিশেষ করে হুথি বিদ্রোহীরা, যাদের সাথে ইরানের সমর্থিত হেজবোল্লার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই সংঘাতের কারণে বাণিজ্যিক শিপিং রুটগুলোর বিপর্যয় হতে পারে, যা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভারতের পেট্রোলিয়াম পণ্য রপ্তানি 38% পর্যন্ত কমেছে এবং এর ফলে পরিবহন খরচ বেড়ে গেছে, যা কম আয়ের খাতগুলির ওপর প্রভাব ফেলছে, বিশেষত মেশিনারি, বস্ত্র এবং শ্রম নির্ভর পণ্যগুলিতে। তবে সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভূমিকা ভারতের বাণিজ্যের জন্য কিছুটা সুবিধাজনক বলে মনে হচ্ছে। মধ্যপ্রাচ্য ভারত ইউরোপ অর্থনৈতিক করিডোর, যেটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসাবে দেখা হয়েছিল, তা এই সংঘাতের কারণে ঝুঁকিতে পড়তে পারে। ইরানের প্রায় 200 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই সংঘাতের ফলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত প্রধানত মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তাই তেলের দাম বাড়লে ভারতে জ্বালানির খরচ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু তেল নয়, বিভিন্ন পণ্য, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও সম্পর্ক গভীর। এছাড়াও মধ্যপ্রাচ্যে প্রায় 9 মিলিয়ন ভারতীয় কাজ করেন, যারা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠান। যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তবে এসব কর্মীর জীবিকা ও দেশের অর্থনীতির ওপর এর বড় প্রভাব পড়বে। এই পরিস্থিতির ফলে ভারতের অনেক গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA আলোচনাও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। ফলে ইরান ইসরায়েলের সংঘাত ভারতীয় অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য।
আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যুদ্ধ নয় শান্তি চাই এই কথাটি। তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।